নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ আমাদের ফাইনাল 2025 রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুলটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য তারা থাকে। ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। রামধনু 7টি 8টি না 6টি রং আছে? রামধনু 7টি রং আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে না একই থাকে? কাজের উদ্যম কমে। ধান পাট হলো প্রাকৃতিক কৃষিজ না বাগিচা সম্পদ? ধান পাট হলো কৃষিজ সম্পদ। শিল্প মনের আনন্দ দুঃখ না যন্ত্রণা দেয়? শিল্প মনে আনন্দ দেয়। দুইয়ের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। জল বায়ু এবং ড্যাশ হলো প্রকৃতির প্রধান সম্পদ? জল বায়ু এবং মাটি হলো প্রকৃতির প্রধান সম্পদ। বাগানের ড্যাশ হলো বাগিচা সম্পদ? বাগানের ফল হলো বাগিচার সম্পদ। বাড়ি তৈরি করাকে বলে ড্যাশ শিল্প? বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। জলকে ফোটালে ড্যাশ মতো বাষ্প ওড়ে? জলকে ফোটালে ধোঁয়ার মতো বাষ্প ওড়ে। ধোঁয়ার মতো বাষ্প ওড়ে। মাঠের ওপারে আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে? সেই জায়গাকে কি বলা হয়? সেই জায়গাকে বলা হয় দিগন্ত রেখা। দিগন্ত রেখা বলে বা দিকচক্র রেখা বলে। তিনের প্রশ্নটি বলেছে, সঠিক হলে টিক চিহ্ন ও ভুল হলে কাটা চিহ্ন দাও। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, ঠিক। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, একদমই উচিত নয়। সাঁতার না জানলে জল থেকে সাবধানে থেকো, ঠিক। সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত ছোঁয়ানো দরকার, একদমই নয়, ভুল। গাছ জীবেদের নানা উপকার করে, ঠিক। তারপরে চারের প্রশ্নটি বলেছে, এক কথায় উত্তর দাও। অমাবস্যার পরের দিন কোন পক্ষ আসে? অমাবস্যার পরের দিন শুক্ল পক্ষ আসে। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি শুক্ল পক্ষ। হাতের কাজ কি শিল্প? হাতের কাজ কুটির শিল্প। কুটির শিল্প। রামধনু রঙগুলিকে সংক্ষেপে কি বলে? বেনিয়া সহকলা বলে। বেনিয়া সহকলা। মেশিন তৈরি শিল্প কেমন শিল্প? মেশিন তৈরি শিল্প বৃহৎ শিল্প। ছৌ নাচ কোথায় দেখা যায়? ছৌ নাচ পুরুলিয়া জেলায় দেখা যায়। পুরুলিয়া। পাকা বাড়ির দেয়াল তৈরির কাজে লাগে এমন কয়েকটি উপকরণের নাম লেখো। পাকা বাড়ির দেয়াল তৈরির কাজে লাগে এমন কি কি লাগে? ওলন দড়ি লাগে, ওলন দড়ি লাগে, কর্নিক লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, বালি ইত্যাদি। কি লিখলাম? ওলন দড়ি, কর্নিক, ইট, সিমেন্ট, বালি ইত্যাদি। পাঁচেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ভিজে জামা পরলে হাঁচি, গলা খুসখুস, নাক দিয়ে জল পড়ে। এটার সাথে এটা মিলিয়ে দিচ্ছি। ঝুড়ি কুলো তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি দিয়ে। সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়। উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। মেঘলা আকাশে সূর্য দেখা যায় না। ছয়েরটা বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বাজ কাকে বলে? কোন গাছে বেশি বাজ পড়ে? দেখো লিখেছি, বাজ কাকে বলে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তখন আলোর ঝলক দেখা যায়।
আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। তারপরে দেখো প্রশ্নটি বলেছে কোন গাছে বেশি বাজ পড়ে? কোন গাছে? নারকেল এবং তাল গাছে। নারকেল ও তাল গাছে। খয়টা বলছি শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত? শরীর সুস্থ রাখতে গেলে সময় মেনে খাবার খাওয়া, জলপান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো। গয়ের প্রশ্নটি করেছে বিদ্যুৎ কি, এর থেকে আমরা কিভাবে সজাগ থাকবো? বিদ্যুৎ হলো সাংঘাতিক দাহ্য পদার্থ যা নিমেষে ধ্বংস করে ফেলতে পারে। এর থেকে সজাগ থাকতে: 1. ভেজা হাতে সুইচে হাত দেব না। 2. চলন্ত টেবিল ফ্যান সরাবো না। 3. মেন সুইচ বন্ধ করে তারপর ফিউজের তার পাল্টানোর কাজ করব। 4. লাইনে বিদ্যুৎ আছে কিনা চেষ্টা দিয়ে দেখে নেব। ঘরের প্রশ্নটি বলেছে জেব্রা ক্রসিং কি, এটি কোথায় বেশি দেখা যায়? জেব্রা ক্রসিং কি শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরাকাটা দাগ দেওয়া থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়েই রাস্তা পারাপার করা উচিত। রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক দেখে নিতে হয় কোনো গাড়ি আসছে কিনা, তারপর বাঁ দিক দেখে রাস্তা পার হওয়া উচিত। তারপরে প্রশ্নটা বলছে এটি কোথায় বেশি দেখা যায়? এটি শহরের রাস্তায় বেশি দেখা যায়। শহরের রাস্তায়। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছি পাহাড়ে চড়তে গেলে আমরা হাঁপিয়ে যাই কেন? পাহাড়ে চড়লে হাঁপিয়ে যাওয়ার প্রধান কারণ হলো উঁচু স্থানে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং শারীরিক পরিশ্রমের কারণে বেশি অক্সিজেনের প্রয়োজন হওয়া। উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম থাকে, ফলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং দ্রুত শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বেড়ে যায়। এর সাথে শারীরিক ফিটনেসের অভাব বা অন্য কোনো অসুস্থতাও হাঁপিয়ে ওঠার কারণ হতে পারে। ছয় প্রশ্নটি বলেছে গাছ জন্মাতে গেলে কি কি দরকার? গাছ জন্মাতে গেলে সূর্যের আলো, জল, মাটি ও বায়ু দরকার। ছয়টা বলেছে জলের তিনটে ব্যবহার লেখো। দেখো একটি স্কুলে আমি জলের দুটি ব্যবহার লিখিয়ে দিয়েছিলাম, এখানে তোমরা লিখবে জলের তিনটে ব্যবহার হলো জল আমরা পান করি, তুমি জল দিয়ে স্নান করা, জামা কাপড় পরিষ্কার করা, বাসন ধোয়া ইত্যাদি করি। আর 3 নম্বর পয়েন্টে লিখবে যে গাছে জল দিই। লাস্ট কোয়েশ্চেনটা বলেছে দেখো ছায়াপথ কাকে বলে? রাতে আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অব্দি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হয় ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা, ইংরেজিতে একে মিল্কওয়ে বলা হয়। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।